ব্যাটারদের শোচনীয় ব্যাটিং ব্যর্থতা, বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে না হারানো কিংবা প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও হেয়ালিপনা করে অল্পতে সন্তুষ্ট থাকা, এমন সব বিষয়ের পাশাপাশি এবার টি-20 বিশ্বকাপে আরও অনেক হতাশার কথন রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবুও পরিসংখ্যান বলছে এটি টাইগারদের এ ফরম্যাটের সেরা ক্যাম্পেইন। তাই সান্ত্বনা পুরস্কার হিসেবে আইসিসি থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ ও সুপার 8 পর্ব মিলিয়ে 7 ম্যাচে 3 জয়। ফল বিবেচনায় একদম খারাপ না হলেও ফলাফল সবসময় আসল চিত্রের কথা বলে না। 3টি ম্যাচ জিতলেও দলগতভাবে খুবই গড়পড়তার মানের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে রান খরায় ভোগা বাংলাদেশ দল সুপার 8-এ ওঠার কারণে আইসিসি থেকে পাচ্ছে $3,82,500 আর 3টি ম্যাচ জয়ের প্রতিটির জন্য $31,154 হিসেবে টিম টাইগার পাচ্ছে $93,462। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের মোট অর্থ পুরস্কার দাঁড়াচ্ছে $4,75,654, যা বাংলাদেশি মুদ্রায় 5,55,91,000 টাকার বেশি। এবারের বিশ্বকাপে প্রাইজ মানির রেকর্ড $1,12,50,000, যেখান থেকে চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000, যা এই ফরম্যাটের আগের যে কোনো আসরের চেয়ে সবচেয়ে বেশি। এর আগে 2 আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল $16 লাখ করে। এবারে আসরে রানার আপ দল পাবে $12,80,000। এদিকে সেমিফাইনাল থেকে বাদ পড়া 2 দল পাবে $7,87,500 করে। সুপার 8 থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই পাচ্ছে $3,82,500 করে। সাথে প্রতি ম্যাচ জয়ের জন্য আরও পাবে $31,154 করে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো খালি হাতে ফিরছে না। নবম থেকে 12তম জায়গায় শেষ করা দলগুলো পাচ্ছে $2,47,500 করে, যেখানে রয়েছে স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর 13 থেকে 20তম স্থানের টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাচ্ছে $2,25,000 করে। তলানিতে থাকা 8 দলের মধ্যে রয়েছে যথাক্রমে কানাডা, নেদারল্যান্ডস, নামিবিয়া, উগান্ডা, নেপাল, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।